সুন্দর অনুভূতি আগে কখনো পাইনি, সত্যি বলছি। দুধ ছাতা জল, দারুণ সুন্দর লাগছে, মনে হচ্ছে এখানে একটু স্নান করি। ছত্তিশগড়ের এ এক অপূর্ব সুন্দর ওয়াটারফলস, না দেখলে বিশ্বাস করা যাবে না। অসাধারণ সুন্দর, অসাধারণ। ঘরের কোনায় আর লুকিয়ে নয়, চলুন ঘুরে আসি জগদলপুর ঝর্ণার রাজ্য থেকে। চিত্রকূট ভারতের নায়াগ্রা জলপ্রপাত, দুধছানা ঝর্ণা, তীরথগড় ওয়াটারফলস, জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকা তাম্রঘুমুর ওয়াটারফলস, তার সঙ্গে মেন্দ্রিঘুমুর ওয়াটারফলস। সবই দেখাবো, বলবো কিভাবে যাবেন, কোথায় থাকবেন, সঙ্গে গাড়ি ভাড়া ও সম্পূর্ণ খরচ ঠিক কত টাকা। তবে তার আগে শুরু করব হাওড়া স্টেশন থেকে জগদলপুরের উদ্দেশ্যে। 18005 সম্বলেশ্বরী এক্সপ্রেস, এই একটিমাত্র ট্রেন হাওড়া স্টেশন থেকে প্রতিদিন রাত 10টা 20 ছাড়ে, জগদলপুর পৌঁছায় পরের দিন রাত 10টায়। এই ট্রেনের ভাড়া স্লিপারের 530 টাকা আর এসি 1425 টাকা। ছোট বড় অজস্র পাহাড় ও টানেলের মধ্যে দিয়ে এক রোমাঞ্চকর যাত্রাপথ আপনার মনকে একেবারে মুগ্ধ করবে। সেদিন রাতে জগদলপুর পৌঁছে স্টেশনের কাছাকাছি বা বাস স্ট্যান্ডের কাছে 800 থেকে 1000 টাকার মধ্যে একটি রুম নিয়ে নিন। তবে আমরা ছিলাম দ্য গোল্ডেন প্যালেসে। এই রুমের ভাড়া শুরু হচ্ছে 1000 টাকা থেকে। এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল গোল্ডেন প্লেস। এখানে আমরা কাল রাতে ছিলাম। এই যে এখানে কিন্তু আপনারা অনেক হোটেল পেয়ে যাবেন থাকার জন্য। যেহেতু কাল রাত্রেবেলা আমরা এসেছিলাম, খুব একটা হোটেল খুঁজে পাইনি। এই হোটেলটায় খোলা ছিল, তো এই হোটেলে থেকে গেছি। 1000 টাকা করে রুম ভাড়া নিয়েছে আমাদের কাছ থেকে, একদম সিটির মধ্যে, একদম সিটির ওপরেই। এবারে বলবো সাইট সিন কিভাবে করবেন। অটো ভাড়া করে ঘুরতে পারেন, তাতে অটো ভাড়া পড়বে 1500 থেকে 2000 টাকা। বা আপনারা গাড়ি ভাড়া করতে পারেন, তাতে ভাড়া পড়বে 3500 থেকে 4000 টাকা। তবে একটু দাম দর করতেই পারেন। তবে এবার আমরা অটো বা গাড়ি না, ভাড়া করেছিলাম বাইক। বাইক ভাড়া পড়েছিল 500 টাকা প্রতিদিন, তাতে তেল খরচ আপনার। এখানে বাইকও রেন্ট পাওয়া যায় যদি আপনারা দুজন থাকেন। তো আমরা দুজন আছি তাই বাইক নিয়েছি, এছাড়া কিন্তু 4 চাকা বা অটোর অপশানও রয়েছে। তো এই যে আমাদের বাইক, আমরাও রেডি হয়ে গেছি, চলুন এখান থেকে বেরিয়ে পড়ি। আমরা মূলত আজ জগদলপুরে 4টি ওয়াটারফলস ঘুরে দেখব। প্রথমেই দেখে নেব চিত্রকূট ওয়াটারফলস, যাকে বলা হয় বাংলার নায়াগ্রা জলপ্রপাত। তো এখন এসে পৌঁছেছি ঘুষরি বেড়া বলে একটা জায়গা। এখানে একটু ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টের এখানে অনেক দোকান রয়েছে, দেখতে পাচ্ছ। ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্ট করতে বসে গেছি। ব্রেকফাস্টে আমি নিয়েছি লুচি। এই যে সাইজটা দেখো একবার লুচির, এরম বড় বড় সাইজের লুচি 2 পিস নিয়েছে। আর অঙ্কিতা খাচ্ছে ধোসা। এই যে, আর দেরি না, ব্রেকফাস্ট করে সোজা আমরা চলে গেলাম চিত্রকূট ওয়াটারফলস দেখতে। এখানে প্রবেশ করতে টাকা লাগে। বাইকের জন্য 20 টাকা আর গাড়ি হলে 50 টাকা। এখন আমি আছি ছত্তিশগড়ের জগদলপুরে, আর যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে চিত্রকূট ওয়াটারফল। এই যে জলটা দেখছেন, এই জলটা মানে এই নদীটার নাম হচ্ছে ইন্দ্রাবতী নদী। 95 ফুট উঁচু থেকে জল পড়ছে, ইন্দ্রাবতী নদীর জল। একদম দেখো সুন্দর লাগছে, কিন্তু এই জল পুরোপুরি নিচে পড়ছে। এই চিত্রকূট ওয়াটারফলসটা আপনাদের তো ওপর থেকে দেখালাম, এবার চলুন নিচে যাব। নিচে থেকে এর রূপ আপনাদের সামনে তুলে ধরবো। এই দেখুন চিত্রকূট ওয়াটারফলসে আমরা এখন নিচের দিকে যাব। এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে যাওয়া যায় নিচে। অনেকগুলো সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে আমাদেরকে নিচে নামতে হবে। ভাবলাম বৃষ্টি হবে তাই বড় ছাতা নিয়ে এলাম, না বৃষ্টি না কিছু, পুরো রোদ। আমি মনে করি যে কোনো জিনিস কাছ থেকে দেখাই ভালো। দূর থেকে দেখলে তার অন্যরকম রূপ, কাছ থেকে দেখলে তার অন্যরকম রূপ। এখন আমরা নিচে আছি, নিচে কিন্তু অনেক কাছ থেকে দেখতে পাচ্ছি, দারুণ সুন্দর লাগছে। আমি সবাইকে রেকমেন্ড করবো যে তোমরা সবাই যারা এই চিত্রকূট ওয়াটারফল দেখতে আসবে তারা অবশ্যই নিচে নেমে একবার দেখো। এখানে কিন্তু অনেকে এসে স্নানও করে,
যদি আপনারা চান আপনারা স্নানও করতে পারেন। এখানকার পাড়ার লোকেরা, পাড়ার ছেলেরা কিন্তু এখানে অনেকে স্নান করে দেখছিলাম একটু আগে। তো চাইলে আপনারা এখানে স্নানও করতে পারেন, আমরা করলাম না, যাই হোক আমাদের আরও অনেক কিছু জায়গা ঘুরতে হবে। এটা দেখে কি আপনাদের মন ভরেছে নাকি আরো ভালো করে দেখাবো? তাহলে দেরি না করে চলে আসুন বাংলার নায়াগ্রা জলপ্রপাত দেখতে। যদি পারেন তো একবার রাত্রেবেলা আসবেন, এই লাইটগুলো যখন ওই জলের মধ্যে পড়ে অন্য রকম একটা লাগে, অন্য রকম। এখন যেহেতু বর্ষাকাল, ভালো করে লক্ষ্য করে দেখুন ইন্দ্রাবতী নদীর জল একই সঙ্গে পড়ছে, দারুণ সুন্দর লাগছে। যদি আপনারা শীতকালে আসেন এত জল দেখতে পাবেন না, বর্ষাকালে এলে কিন্তু এর রূপ একদম অন্য রকম। দেখুন একবার চিত্রকূট ওয়াটারফলস, অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। এরপর আমরা চলে গেলাম চিত্রকূট ওয়াটারফলস থেকে 28 কিলোমিটার দূরে তাম্রঘুমুর ওয়াটারফলস দেখতে। এখানে প্রবেশ করতেও এন্ট্রি ফ্রি লাগে, বাইকের জন্য 20 টাকা আর বড় গাড়ি 50 টাকা। চিত্রকূট ওয়াটারফলস দেখে আমরা কিন্তু এখন চলে এসেছি তাম্রঘুমুট ওয়াটারফলস দেখতে। ও রে, ফার্স্ট লুক এটাই, তাম্রঘুমুট ওয়াটারফলস। দেখুন বন্ধুরা, আজ আমরা সারাদিন ছত্তিশগড়ের বিভিন্ন ওয়াটারফলস ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি। এখন দাঁড়িয়ে রয়েছি তাম্রঘুমুট ওয়াটারফলসে। কত সুন্দর এই জায়গাটা আছে, কল্পনার বাইরে। এখন বসে আছি তাম্রঘুমুট ওয়াটারফলসে। সত্যি বলছি এই ওয়াটারফলসটা না দেখলে বিশ্বাস করা যাবে না, এত সুন্দর লাগছে। আর এই যে নদী দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বোট পাহাড় নদী। এই নদীর জল কিন্তু পড়ছে এখানে, বিশাল বড় খাদ, 100 ফিট উপর থেকে কিন্তু জলটা পড়ছে নিচে। তো অসাধারণ সুন্দর এই দৃশ্য। চাইলে কিন্তু আপনারা এখানে স্নানও করতে পারেন, আমরা করলাম না, আপনারা করতে পারেন। এই বোট পাহাড় নদীর জল কিন্তু খুবই স্বচ্ছ, খুবই পরিষ্কার, বেশ সুন্দর। এই জায়গাটা তো হেভি মনোরম দৃশ্য। আমরা বর্ষাকালে এসেছি, তো বর্ষাকালে জলের স্রোত কিন্তু অনেক বেশি। ও কি সুন্দর লাগছে। শুধু দেখলেই হবে না, চলে আসুন এই বর্ষায়, আবার সামনে তো শীতকাল আসছে। এই তাম্রঘুমুর ওয়াটারফলসে দেখুন কত উঁচু থেকে এই জলটা নিচে পড়ছে, আমার পাশ থেকে কিন্তু জলটা চলে যাচ্ছে। ছত্তিশগড়ের এক অপূর্ব সুন্দর ওয়াটারফলস, না দেখলে বিশ্বাস করা যাবে না। অসাধারণ সুন্দর, অসাধারণ। আমরা কিন্তু তাম্রঘুমুট ওয়াটারফলস দেখে নিলাম। এখান থেকে চলে যাব খুবই কাছে মেন্দ্রিঘুমুট ওয়াটারফলস দেখতে। এটা খুবই কাছে, মানে এটা এখান থেকে মেন্দ্রিঘুমুটের ডিস্টেন্স হচ্ছে 7 কিলোমিটার। তো চলুন ওই ওয়াটারফলসটা দেখে আসি। ছত্তিশগড়ে কিন্তু প্রচুর ওয়াটারফলস রয়েছে, তার মধ্যে এই একটা ওয়াটারফলস খুবই সুন্দর। তাম্রঘুমুর ওয়াটারফলস দেখে এবার চললাম মেন্দ্রিঘুমুর ওয়াটারফলস দেখতে, যার দূরত্ব 7 কিলোমিটার। তবে এখানে প্রবেশ করতে কোনো টাকা লাগে না। তাম্রঘুমুট দেখে আমরা এখন চলে এসেছি মেন্দ্রিঘুমুট ওয়াটারফলস দেখতে। এটা একটা সমতল ভূমি, দেখতেই পাচ্ছেন, এই যে উঁচু নিচু পাহাড় রয়েছে। এই মেন্দ্রিঘুমুট ওয়াটারফলস দেখতে কিন্তু কোনো টাকা পয়সা লাগছে না, দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত। এখানেও কিন্তু একদম তাম্রঘুমুটের মতোই ওপর থেকে জলটা নিচে পড়ছে এবং খুবই সুন্দর জায়গা। এটাও খুবই সুন্দর ওয়াটারফলস। আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি মেন্দ্রিঘুমুর ওয়াটারফলসের সামনে, তাম্রঘুমুর থেকে একটুখানি ডিস্টেন্স। তো এখানেও দেখুন জলটা কিন্তু সেই ওপর থেকেই পড়ছে। তবে হ্যাঁ, তাম্রঘুমুরের জলের বেগটা অনেক বেশি, ফোর্সটা বেশি, এখানে ফোর্সটা অনেক কম। খুবই ছোট ওয়াটারফলস, আপনারা যদি আসেন এই দুটো ওয়াটারফলস একেবারে কভার করে তবে যাবেন। সব থেকে বড় কথা হচ্ছে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য। জলটা দেখুন একদম ওই একটা কন্যার থেকে পড়ছে, আর চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্যটা দেখুন, দারুণ লাগছে, একদম অসাধারণ পরিবেশ। ঘুমুট আর এই মেন্দ্রিঘুমুট বেশিক্ষণ সময় কাটালাম না, দেখে নিলাম, আপনারা ঘুরে নেবেন। চলুন এখান থেকে এবার আমরা কিন্তু আরও একটা নতুন অসাধারণ সুন্দর ওয়াটারফলসের দিকে চলে যাই। এবার আমাদের সর্বশেষ ওয়াটারফলস দেখার পালা,
যার জল স্বচ্ছ এবং দুধের মতো সাদা। অনেক বড় জঙ্গল এবার পেরোতে হবে কাকা, তাই পেট ভরে খাওয়া চাই কিন্তু পকেট পুরো ফাঁকা। তো আমরা এখন রয়েছি কেশনিউর বাজার, দেখতে পাচ্ছেন এই যে এখানে এই যে হোটেল দেখতে পাচ্ছেন, এই হোটেল থেকে একটু খাওয়া দাওয়া করে নিই, দুপুরে লাঞ্চ তো করতে হবে, না খেয়ে তো আর ভিডিও বানানো যায় না। চলুন ভেতরে যাই, গিয়ে দেখি কি খাবার। যেতে যেতে আপনারা অনেক ধাবা পাবেন, তো সেখান থেকে লাঞ্চটা দুপুরে সেরে নেবেন। দুপুরে লাঞ্চ করতে বসে গেছি, ভাত সবজি আর ডাল, এটা নিয়েছে 80 টাকা, 80 টাকা প্লেট, 80 টাকার মধ্যে তোমরা এগুলো পেয়ে যাবে। লাঞ্চ পর্ব শেষ করে চললাম তীরথগড় ওয়াটারফলস দেখতে। কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে জঙ্গলে প্রবেশ, এক আলাদাই অনুভূতির ছোঁয়া। আমরা যাচ্ছিলাম তীরথগড় ওয়াটারফলস দেখতে, আর যাওয়ার পথেই আপনারা কিন্তু দেখতে পাবেন কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্ক, যার ভেতরে রয়েছে কিন্তু কুতুমশার গুহা, যেটা খোলা থাকে নভেম্বর থেকে জুন মাস পর্যন্ত। এখন যেহেতু বর্ষাকাল, তাই ভেতরে জলের ফোর্স থাকার জন্য এখন গুহাটা বন্ধ আছে। যদি আপনারা শীতকালের প্ল্যানিং করেন তাহলে কিন্তু অবশ্যই এই কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্কটা ঘুরে যাবেন। ভেতরে রয়েছে কুতুমশার গুহা। कितने बजे तक खुला रहता है? हाँ ठीक है। দেখুন এখানেও কিন্তু 20 টাকা লাগলো, 20 টাকা দিয়ে আপনাদের এন্ট্রি করতে হবে। দেখুন সাইকেল হলে 10 টাকা, বাইক হলে 20 টাকা, আর 4 চাকা গাড়ি 50 টাকা, দেখুন লেখা আছে। তীরথগড় ওয়াটারফলস দেখতে এসে দু জায়গায় টিকিট করতে হচ্ছে। একটা হচ্ছে আপনার বাইক নিয়ে আসুন বা 4 চাকা গাড়ি নিয়ে আসুন, তার জন্য একটা টিকিট যেখানে 20 টাকা 50 টাকা লাগবে, আর এখানে ঢোকার মুখে আবার টিকিট করতে লাগবে পার পার্সন 50 টাকা করে। তো চলুন যাওয়া যাক তীরথগড় ওয়াটারফলস। গেট থেকে ঢুকেই মাত্র কিন্তু ওয়াটারফলসের ভীষণ জোরে সাউন্ড পাচ্ছি। ও রে ফার্স্ট ভিউ, এটা কি সুন্দর দেখুন একবার। এই জঙ্গলে তেমন কিছু নেই, প্রচুর বাঁদর রয়েছে, হাত থেকে ছিনিয়ে নিয়ে চলে যাবে, একটু সাবধানে রাখবেন। তো চলুন যাওয়া যাক। সিঁড়ি রয়েছে কিছু, দেখতে পাচ্ছেন এই যে পরস্পর সিঁড়ি রয়েছে। বর্ষাকালে ওয়াটারফলস দেখার মজাই আলাদা, কি জোরে সাউন্ড হচ্ছে বুঝতে পারছেন। চলুন সামনে থেকে আপনাদেরকে দেখাবো তীরথগড় ওয়াটারফলস। কি মনে হচ্ছে দেখে যে ঝর্ণার রাজ্যে চলে এসেছি? হ্যাঁ একদমই, পুরো ঝর্ণার রাজ্যে চলে এসেছি আমরা কিন্তু ছত্তিশগড়। এই হচ্ছে তীরথগড় ওয়াটারফলস, মুঙ্গাবাহার নদীর জল একদম সাদা দুধের মতন, দেখতে পাচ্ছেন, দারুণ সুন্দর লাগছে, দারুণ সুন্দর। তীরথগড় ওয়াটারফলসের নিচে দাঁড়িয়ে রয়েছি, মানে এত সুন্দর অনুভূতি আগে কখনো পাইনি, সত্যি বলছি। দুধ সাদা জল, দারুণ সুন্দর লাগছে, মনে হচ্ছে এখানে একটু স্নান করি, বাট স্নান করতে পারবো না, এই দাদারা সব স্নান করছে। মুঙ্গাবাহার নদীর জল ফুল ফোর্সে আসছে, একদম দারুণ সুন্দর এই তীরথগড় ওয়াটারফলস। এই ওয়াটারফলস থেকে আপনারা অনেক দিক থেকে দেখতে পাবেন, ওখান থেকে আপনারা দেখালাম। এবার চলুন ওপরের দিকে যাই, ওপরে থেকে আপনাদের দেখাবো। এই দেখুন ওপরে একটা মন্দির রয়েছে, এই দেখুন মন্দিরটা, দুপাশে দুটো সিংহ রয়েছে, মানে সিংহ দুয়ার, আর এই হচ্ছে মন্দির। এখানে হনুমানের উৎপাত কিন্তু বিশাল, এই যে দেখুন হনুমান। এটা হচ্ছে গণেশ মন্দির। দেখুন এখানে রেলিং করা রয়েছে, রেলিংয়ে দাঁড়িয়ে আপনারা এই এত সুন্দর দৃশ্যটাকে এনজয় করতে পারবেন। তীরথগড় ওয়াটারফলসের কত সুন্দর লাগছে, দারুণ দারুণ। আপনাদেরকে নিচে থেকে দেখালাম, এখন কিন্তু ওপর থেকে দেখাচ্ছি এর রূপটা কত সুন্দর। এখন যেহেতু বর্ষাকাল, জল কিন্তু অনেক বেশি, অনেক স্রোত। মুঙ্গাবাহার নদীর জল দারুণ স্রোত বয়ে আসছে, এসে এই জায়গা থেকে, এই দেখুন এই জায়গা থেকে পড়ে এই দেখুন এই নিচে চলে যাচ্ছে, এই তো এখান থেকে বয়ে চলে যাচ্ছে। দারুণ সুন্দর জায়গা এটা। এই ওয়াটারফলসটা কিন্তু 5টা পর্যন্ত খোলা থাকে, তার মধ্যেই আপনাদেরকে আসতে হবে, ঘুরে যেতে হবে।
মোটামুটি আমাদের সব কিছু ঘোরা হয়ে গেল। আপনাদের এই ভিডিওগুলো কেমন লাগছে আমাদেরকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই দুধসাগর ওয়াটারফলসের জল অসাধারণ সুন্দর, যদি কখনো আসেন অবশ্যই কিন্তু স্নান করবেন। আমি বারবার একটা কথাই বলবো, ফোন, ক্যামেরা, ব্যাগ কিন্তু সাবধানে রাখবেন। এখানে প্রচুর বাঁদর রয়েছে। একটু আগেই অঙ্কিতার ফোন নিয়েছিল কিন্তু বাঁদরে, অনেক কষ্টে ফিরিয়ে এনেছি, তাই সাবধানে কিন্তু রাখবেন এইগুলো, নাহলে ফোন চলে যাবে। এবারে আসি খরচের ব্যাপারে। ট্রেন ভাড়া যাওয়া আসা 1060 টাকা, হোটেল ভাড়া 1000 টাকা, বাইক ভাড়া 500 টাকা, সঙ্গে 300 টাকার পেট্রোল, খাওয়া দাওয়ার খরচ সারাদিনে 500 টাকা, সব মিলিয়ে খরচা হয়েছে 3360 টাকা। আমি 3500 টাকা ধরলাম। জগদ্দলপুরে সন্ধ্যেবেলা মার্কেটের মধ্যে ঘুরছি আর এখান থেকে ফুচকা খাচ্ছি। তো এখানে ব্যাপারটা হচ্ছে কি 30 টাকা প্লেট। এই প্লেটটা দেখছো, এটা হচ্ছে 30 টাকা নিয়েছে, যার মধ্যে 9 পিস ফুচকা রয়েছে। দেখি খেয়ে। এই ফার্স্ট টাইম দেখলাম এর মধ্যে পেঁয়াজ দিল। 36 করে ফুচকা। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।